জগদ্দল তৃণমূল নেতার খুনে থানায় ডেপুটেশন। জগদ্দলের অশোক কুমার সাউ খুনের প্রতিবাদে ও দোষীদের এখনও খুঁজতে পারেনি দুজন ছাড়া। এই নিয়ে আজ সন্ধ্যায় বজরং পরিষদ ও এলাকার মানুষজন এবং মৃতের পরিবাররা আর্য সমাজ মোড় থেকে জগদ্দল থানা পর্যন্ত পদযাত্রা করে থানায় ডেপুটেশন দিলেন। এর সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, ভাটপাড়ার বিধায়ক পবন সিং। ধরেনি এই জন্য আমি আজকে সুজল প্রসাদ কোথায় গেল? এই তো খোঁজা পাওয়া যাচ্ছে না, তো পুলিশ ধরছে না, তো এই জন্য তো আমি প্রতিবাদ করছি। সাইল ধরে পড়েছে, ধরছে না কেন? পুলিশ ধরছে না কেন? ধরছে না এই জন্য তো প্রতিবাদ করছি। কেন ধরছে না পুলিশ? কি কারণ আছে? জবাব তো দিতে হবে। কেন পথে নামলেন? হ্যাঁ, করতেই তো হবে। পুলিশ না সাপোর্ট করলে কি করবো? তাহলে আপনাকে নিজেকেই কিছু করতে হবে। এনে দাবি করছেন? ও তো করে আগে দেখি কি করছে পুলিশ, তারপরে কিছু দেখা যাবে। সকলে জানেন কি পশ্চিমবঙ্গে নিরন্তর কেউ না কেউ ডেলি বোমগুলি দিয়ে মারা যাচ্ছে, মা বোনদের রেপ হচ্ছে, হত্যা হচ্ছে। এই ঘটনাটাই মধ্যেই 13 তারিখে জগদ্দল আমাদের বড় ভাই অশোক সাউকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে ওনার পুরো ফ্যামিলি, পুরো পাড়া, পুরো জগদ্দল নগর একসাথে আমরা সকলেই মিলে আজকে প্রতিবাদ রাস্তায় নেমেছি। রাস্তায় কেন নামতে হয়েছে? এই যে প্রশাসন আছে, সে আমাদের যে ঘটনাগুলো করেছে তার দোষীদেরকে ধরতে পারছে না, তাদেরকে শাস্তি দিতে পারছে না। তার জন্যই আমরা জগদ্দল থানা ঘেরাও করবো, প্রশাসনের কাছে নিজের দাবিগুলো রাখবো। আমাদের 4 দফা দাবি আছে, ওই দাবিটা থানার কাছে আপনাদের জানাবো, জানিয়ে ওখানে প্রশাসনকে আমাদের দাবিটা মানতেই হবে। বজরং পরিষদ মেম্বার ছিল নাকি ক্লাবের? বজরং পরিষদ উনি মেম্বার শুধু ছিলেন না, উনি ওখানকার কর্তা ছিলেন। উনি অনেক পুরনো সিনিয়র ওখানকার কার্যকর্তা, একটা সমাজসেবক ছিলেন। উনি খুব ভালো সমাজকে নিয়ে চলছিলেন। এটাই উপরদের এটা ভালো লাগছিল না। তারা নিজের ওখানে ছক বানিয়ে নিজের মদ, গাঁজা, অফিম এসব বিক্রি করতে পারছিল না। এটাই কষ্টের জন্য ওনার আজকে এই ঘটনাটা ওনারা করেছে। আজকে দিনের 13 তারিখে অশোক সাউজির উপরে যে বোমাগুলি চালিয়ে তার যে মার্ডার করা হয়, তার প্রতিবাদে আজকে দিনে বজরং পরিষদের ডাকে সাধারণ মানুষরা আমরা রাস্তায় আজকে নেমে পড়ছি। আমরা শান্তিভাবে এই মিছিলটা করব। মিছিল করে আর্য সমাজ মোড় থেকে জগদ্দল থানা যাবে এবং জগদ্দল থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে যে এই সব ক্রিমিনালগুলোকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং সাথে সাথে এলাকায় যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, যেটা ড্রাগস বিক্রি করা থেকে নিয়ে, মদের ঠেক থেকে নিয়ে, জুয়ার সেন্টার থেকে নিয়ে সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিকে ইমিডিয়েট বন্ধ করা হোক। দেখছেন ওনার মা এখানে আছেন, এই অশোক সাউজির ছেলে আজকে আছে। হ্যাঁ, বজরং পরিষদ আমাদের ক্লাব আছে পালঘাট রোডে, সেই ক্লাবের আহ্বানে আমরা এসেছি। হ্যাঁ, অশোক সাউ মেম্বার ছিল। আমরা চাইছি যারা ভুল করেছে তার শাস্তি হোক, তাকে সোজা দেওয়া হোক এবং তাদেরকে অরিজিনাল শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আসল লোককে তো ছেড়ে রেখেছে এরা। এই ভাবুন না, এই ছোট ছেলেদের কি হবে লাইফটা, এই ছোট ছেলেদের লাইফটা কি হবে এটা ভাবুন। চলুন। We want justice!